মাটি টাটি তুলছে, সে জায়গায় বাসা করবো, পোলাহান্যান থাকবো, সে সবজি করব। খুব আশা করছে এই জায়গায় বাড়ি করে হ্যাঁ ফ্যামিলি সহ হ্যাঁ খুব ভালো থাকবো। নিজ গ্রামের পুরনো ভিটেমাটিতে যেখানে নতুন ঘর তোলার কথা ছিল, সেখানে ৩.৫ হাত মাটির নিচে শেষ আশ্রয় হল পুলিশের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মুক্তাদিরের। চাকরি জীবন শেষে নিজ গ্রাম ময়মনসিংহের ভালুকার আঙ্গারগাড়ায় সপরিবারে বসবাস করবেন, এমন স্বপ্ন ছিল মুক্তাদিরের। কিন্তু গত ২০ জুলাই তার সব স্বপ্ন শেষ করে দেয় নাশকতাকারীরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে হামলার ভয়ে সকাল ৮:৩০টার দিকে রাজধানীর মাতোয়াইলের বাসা থেকে পুলিশের ইউনিফর্ম না পরে বের হন তিনি। এতেও শেষ রক্ষা হয়নি তার। পল্টন ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে যাওয়ার পথে যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকায় পৌঁছালে নাশকতাকারীরা তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে রায়েরবাগ ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখে মরদেহ। ব্যাগের মধ্যে পোশাক ছিল, পোশাকটা অফিসে এসে পরবো এরকম একটা ছিল, কিন্তু আর অফিসে তো আর আসতে পারে নাই। এইভাবে আমার চাচাকে হারাতে হবে আমরা কখনো কল্পনা করিনি। এই দিক দিয়ে কালো হয়ে গেছে গা, চোখ গইলা গেছে গা, এ খুবই খারাপ অবস্থা। এইভাবে কোনো মানুষ এভাবে মারতে পারে না, খুব নৃশংসভাবে জানোয়ারের মতো মারছে। কিছুদিন আগে আইয়া বাড়তে আইসা গাছ বাছ বইনাছে গেছে, শ্বশুরবাড়িতে বেড়াই গেছে। মৃত্যুর একদিন পর গত ২১ জুলাই নিজ গ্রামে দাফন করা হয় সহকারী উপপরিদর্শক মুক্তাদিরকে। এমন নৃশংস হত্যার বিচার দাবি করেন স্বজনেরা। উনি আসলে এভাবে মৃত্যু হবে এটা আসলে কল্পনাও করতে পারি নাই। অনেক কষ্টে দুঃখে মানুষ এসে, খুব ভালো মানুষ ছিল, তেমন বাড়ি ঘরও করে নাই, চাকরির জীবন খুব সচ্ছল ছিল। বিচার তো চাই, ধরা হলে কঠিন বিচার চাই। একটা ছেলে একটা মেয়ে হে রেখে গেছে, বউটা হ্যাঁ গো একটু দেখাশোনা করবো, হ্যাঁ কিভাবে চলবো, কিভাবে লেখাপড়া করবো, সেটা চাই সরকারের কাছে। কাকারে যেভাবে মারছে তার সে কঠিন বিচার আমি প্রধানমন্ত্রীর কাছে চাই। স্ত্রী সন্তান নিয়ে রাজধানীর মাতোয়াইল এলাকায় বসবাস করতেন মুক্তাদির। বড় ছেলে মাহফুজ রহমান তন্ময় উত্তরার একটি মেডিকেল কলেজে এবং মেয়ে নালিহা তাবাসসুম ৫ম শ্রেণীর ছাত্রী। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।